আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাঙালি ঘর সংসার ব্লগ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগ ভিডিওটি একটু অন্যভাবেই সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখন প্রায় 6:30 বাজে। সকাল সকাল মেয়েকে দিয়ে আসতে যাচ্ছি মাদ্রাসায়। মাদ্রাসা থেকে তাড়াহুড়ো করে কাপড় ছেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। মাছগুলো আগে থেকেই বের করে রেখেছিলাম। ভীষণ কাজ আজকে রান্নাঘরে। গতকাল রাতে মাদ্রাসা থেকে আসার সময় বাজারে গিয়েছিলাম, দেখছিলাম যে কোনো বিকালে ভালো কোনো ফ্রেশ টাটকা মাছ পাই কিনা। তো তেমন একটা মাছ ছিল না। আমি জানা ছিল যে সকালে বাজার, কিন্তু এখানে বিকালেও বাজার হয় কিনা এটা জানার জন্য গিয়েছিলাম। তারপর পলি মাছ নিয়ে আসলাম, রাতেই ভেজেছিলাম কয়েক পিস, আর এখন ভুনা করছি। মাছ ভুনাতে রেগুলার যা মশলা তাই সাথে আছে আমার সিক্রেট মাছের মশলা। আর এখানে রেগুলার যা দেওয়া হয় মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, আর এই যে সিক্রেট মাঝখানে যে মশলা দেখলেন ওটাই। বাস এগুলো এখন সুন্দর করে কষাবো। তবে কষানোর সময় কিন্তু খুব হাই স্পিডে গ্যাসের চুলাটা অন করলে মশলাটা কেমন যেন পুড়ে যায়। তা আমি খুব হালকা আঁচে রান্না করি, মশলাটা কষাই। এরপর 3-4টা শুকনো মরিচ ছিল, একটা খেয়ে নিয়েছি, আর 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম মাছের উপর। এর থেকে যে হালকা হালকা একটা গন্ধ আসে, এটা মাছের ভুনার মধ্যে দিলে ভীষণ দুর্দান্ত লাগে, জানেন না। আর আমি তো সবসময় মাছ ভুনা করলে কাঁচামরিচ বাটা তো একটু দেবই, তো এটাও দিয়েছি। আর শুকনো মরিচটা দিই একটু কালারের জন্য। আসলে শুকনো মরিচটা কিন্তু খুব একটা স্বাদ নিয়ে আসে না, কাঁচামরিচ বাটাটা দিলে মাছ ভুনাতে দুর্দান্ত একটা স্বাদ আসে। আর গন্ধটার জন্য অন্যরকম হয়, জানেন। মাছ ভুনা করছি, সারা ঘর একদম মোমো করছে, এত সুন্দর ঘ্রাণ আসছে। আমার ইচ্ছে করছে এখনই ভাত নিয়ে বসে পড়ি, কিন্তু এখন অনেক কাজ, জানে না, পেটে অনেক খিদা। তারপরেও সমস্ত কাজ গুছিয়ে তারপরে খাবো, এর আগে খাবো না, আলসেমি চলে আসবে। আর এই যে সবশেষে স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিলাম। আর একটুখানি চিনি দিলে মাছ ভুনাটা ভীষণ টেস্ট হয়, অনেকটা টেস্টিং সল্টের মতনও কাজ করে। একদিন খেয়ে দেখবেন এভাবে দিয়ে। আমি মাছ ভুনা শেষে ভাজা জিরের গুঁড়ো দিই। আমি যেহেতু আমার সিক্রেট মশলাটা দিয়েছি, এই জন্য আর ভাজা জিরের গুঁড়ো লাগছে না। আর টমেটো দিলে বেশ ভালো হতো, কিন্তু বাসায় টমেটো নেই। আজ এভাবেই খেতে হবে। আর পাশের চুলায় গরু মাংস রান্না করে নিচ্ছি। এখানে প্রায় 2.5 কেজি গরু মাংস আছে, কুরবানির মাংস। তবে ঈদের সময় রান্না করেছি, আর রান্না করা হয়নি, জানেন। এখন তাই বেশি করে রান্না করে নিচ্ছি, যাতে ছেলে 2-3 দিন ধরে খেতে পারে। ছেলের সাথে আমরাও খাবো, শুধু ছেলে নয়। তবে মনটা আজকে ভীষণ খুশি, জানে না। ছেলে আসছে মাদ্রাসা থেকে, তাই আজকে খুব আনন্দে ভালোবাসা নিয়ে আজ রান্না করছি। আর অনেকগুলো প্রায় 5-6টা রসুন এখানে দিয়ে দেব, কারণ ওর বাবা ভীষণ খেতে পছন্দ করে। পছন্দের মানুষ যদি আসে, আর তাদের জন্য রান্না করতে যত কষ্টই হোক না কেন, দেখুন এতে ভীষণ একটা আনন্দ আছে। আমি জানি যারা আপুরা রান্না করেন তাদেরও এমনটা হয়। আজ যতই মন খুশি থাকুক না কেন, সামনেও যে আমার বড় দুঃখ আসছে সেটাও আমি জানি। যখন ছেলে চলে যাবে তখন আমি ভীষণ দুঃখ পাবো, কারণ ওর বাবা বলছে এবার 1 বছরের আগে বাসায় আসবে না। যতবার এই কথা ভাবছি, জানেন না, ভীষণ মনটার মধ্যে দুঃখ লাগছে। আসলে এগুলো ভেবে আর লাভ নেই, কারণ সুখ দুঃখ মিলেই তো আমাদের জীবন সাজিয়েছে আমাদের মালিক। মালিক যতক্ষণ সুখে রাখতে চান, ঠিক আমরা ততক্ষণই সুখে থাকবো। যতক্ষণ না আমাদের সুখের মেয়াদ চলে যাবে কিংবা সুখের পর্যায় শেষ হয়ে যাবে, তখন আবার দুঃখ নেমে আসবে। দুঃখের পরেই তো আবার সুখ আসবে, এই আর কি। তবে সুখের দিনটা যেমন তাড়াতাড়ি চলে যায়, দুঃখটা যেমন তাড়াতাড়ি যেতেই চায় না। এখন আবার আরেকটা মজার জিনিস রান্না করছি, তা হচ্ছে কচুর ফুল। আপনারা কি কেউ খেয়েছেন? আপনারা যদি কোনো আপু ভাইয়ারা যদি মজা করে রান্না করে খাওয়া জানেন, আমাকে প্লিজ রেসিপি দেবেন। কারণ এর আগে না আমি খেয়েছি, কিন্তু ভেজে খেয়েছিলাম। এবার একটু চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি। যাই হোক, এর আগে তো এভাবে খাওয়া অভ্যস্ত না। আমি নিজে যেভাবে ফন্দি করে রেসিপি করে বানাচ্ছি, এভাবেই খেয়ে অভ্যাস। আমি আসলে কারোর রান্না এভাবে দেখিও নি। তবে যাই হোক, আমার রান্নাটা হচ্ছে কিনা আপনারা আমাকে জানাবেন। আর এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। ওর বাবা আজকে আসবে, আজকে এই রেসিপিটা দিয়ে ওর বাবাকে চমকে দেবো। আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি ভাজা শেষ। এখন এর মধ্যে কচুর ফুলটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে একদম অল্প করে ফেলবো। তারপর এটা এত টেস্ট হবে, এটা দিয়ে ভাত খেতে গেলে আপনি বিশ্বাস করবেন না, 1 প্লেট ভাত খেতে পারবেন।
ও আর একটা কথা, এটা তো বলাই হয়নি, আর কচুর ফুলটা কিন্তু অবশ্যই ভাপ দিয়ে নেবেন, তা না হলে কিন্তু গলাও চুলকাতে পারে। আজ কথা বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।